আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি চেক রিপাবলিকে স্টুডেন্ট ভিসায় আসছি এবছরই। তো আমার জার্নি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে আপু আপনি একা, একা কিভাবে ফুল প্রসেসটা কন্টিনিউ করেছেন? তো আমাদের সাথে আপনার জার্নিটা একটু শেয়ার করলে দেখা যাবে যে আমাদের জন্য ভালো হবে। আমরা একটু এনকারেজ হব। তো ১ম এই আমি বলব এটা খুব একটা টাফ প্রসেস না। আপনারা যদি ধৈর্য সহকারে প্রসেসটা কন্টিনিউ করেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে প্রসেসটা কন্টিনিউ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ইজি হবে। কোনো এজেন্সির প্রয়োজন হবে না চেকে আসার জন্য। তো আমি কিভাবে প্রসেসটা স্টার্ট করেছিলাম, আজকে আপনাদের সাথে আমি সেটাই বলবো। তো প্রথমেই আমি আমার পেপারসগুলো বাংলাদেশ থেকে আমার ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে নিয়েছি। তারপরে আমি সুপার লিগ্যালাইজেশনের জন্য আমার পেপারসগুলো ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই সুপার লিগ্যালাইজেশনের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আমি আগেই নিয়ে রেখেছিলাম, যাতে আমার প্রসেসটা লেন্দি না হয় এবং পরে আমি যেন অ্যাপয়েন্টমেন্টের জন্য দেখা যায় যে আমাকে ওয়েট করতে না হয়। তো এ কারণে আমি নভেম্বরের ২০ তারিখেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। তো অ্যাজ ইউজুয়াল নভেম্বরের ২০ তারিখে আমি পেপারসগুলো সুপার লিগ্যালাইজেশনের জন্য ইন্ডিয়াতে পাঠিয়ে দেই এবং চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সের অ্যাপ্লিকেশনটা শুরু হয় ডিসেম্বর থেকে। তো আমি ডিসেম্বরের ২ তারিখেই অ্যাপ্লিকেশনটা করে ফেলি এবং অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে দিই। এরপর আমার এন্ট্রান্স এক্সামের ডেট আসে জানুয়ারির ২০ তারিখে। তো জানুয়ারির ২০ তারিখে আমি যখন এন্ট্রান্স এক্সামটা দিলাম, প্রায় ২ দিন পরে আমার রেজাল্ট আসছে এবং রেজাল্ট ভালো, আমি পাশ করেছি। তো এর ভিতরে কিন্তু আমার পেপারসটা সুপার লিগ্যালাইজেশনও হয়ে গেল। আমি এন্ট্রান্স এক্সামে পাশও করে ফেললাম। এর পরের প্রসেসটা আসলে কি? এর পরের প্রসেসটা হচ্ছে আপনার পেপারস বা ডকুমেন্ট এটা আপনাকে হয় ইন্টারনাল ইভ্যালুয়েশন করতে হবে অথবা নোস্টিফিকেশন করতে হবে। তো এর জন্য আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মেইল করেছিলাম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কেমিস্ট্রি ছিল এবং চেকের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু কেমিস্ট্রির ফ্যাকাল্টি নেই। তো নোস্টিফিকেশনের জন্য আমাকে স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয়েছে, যারা আমার পেপারসগুলো নোস্টিফিকেশন করতে পারবে কিনা আমি তাদেরকে মেইল করেছিলাম। তো দেখা যাচ্ছে যে তাদের রেসপন্স রেটটা অনেক অনেক স্লো। তো আমি আমার ফ্যাকাল্টির ইউনিভার্সিটিতে আমি মেইল করলাম। তারা বলল যে তারা নোস্টিফিকেশন করতে পারবে না, কিন্তু ইন্টারনাল ইভ্যালুয়েশন করতে পারবে। তো যেহেতু আমার ইন্টেনশন ছিল যে আমি চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সেই পড়ব, তো আমি সময় নষ্ট না করে আমি আমার পেপারসগুলো ইন্টারনাল ইভ্যালুয়েশনের জন্য পাঠিয়ে দিলাম এবং এর মাঝখানে দেখা যাচ্ছে যে আমি আমার টিউশন ফিটাও দিয়ে দিলাম। আমি মার্চের ২০ তারিখে আমি আমার টিউশন ফিটা দিয়ে দিয়েছি। তো এরপরে আমার ইন্টারনাল ইভ্যালুয়েশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল ৩৬ দিনের মধ্যেই। তো আমি আমার টিউশন ফিটাও দিয়ে দিয়েছি এবং দেখা যাচ্ছে যে আমি আমার অফার লেটারটা এপ্রিলের মধ্যেই পেয়ে গেলাম। তো আমি তাদেরকে বললাম যে আমি আমার অফার লেটার এবং আমার অ্যাকোমোডেশন পেপার আমি দুটো একসাথে ডিএচএল করে আনতে চাই। তো এক্ষেত্রে আমার অফার লেটারটা পিডিএফ বা যে র ফাইলটা আমাকে ইমেইলে পাঠিয়ে দেওয়া হোক। তো তারা আমাকে ইমেইলে আমার অফার লেটারটা পাঠিয়ে দিয়েছিল এবং মে এবং জুন এই ২ মাস আমি হচ্ছে আমার ভিসা ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ট্রাই করি চেক অ্যাম্বাসিতে। তো জুনে দেখা যায় যে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাই, সেটা হচ্ছে জুলাইয়ের ৫ তারিখে। আলহামদুলিল্লাহ। তো জুলাইয়ের ৫ তারিখে আমি আমার পেপারসগুলো সাবমিট করি। আমি ফিজিক্যালি যাই এবং এর মাঝখানে আরেকটা কথা, ইন্ডিয়ান ভিসা। এই সময়ে কিন্তু ইন্ডিয়ান ভিসাটা অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তো দেখা যাচ্ছে যে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো আমি ভাবলাম যে আমি ট্যুরিস্ট ভিসাটাই নেব। তো এই কারণে আমি ইন্ডিয়া অ্যাম্বাসিতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি এবং আমি ভিসাটাও পেয়ে যাই লাকিলি। তো আমি অ্যাম্বাসি ফেস করি জুলাইয়ের ৫ তারিখে এবং প্রায় ৬ মাস পর আমি সেকেন্ড ইন্টারভিউয়ের ডেট পাই। তো সেকেন্ড ইন্টারভিউ এর দেখা যাচ্ছে যে আমার কিন্তু ট্যুরিস্ট ভিসাটা প্রায় ১৫ দিন মেয়াদ ছিল আপনার সেকেন্ড ইন্টারভিউ ডেট আসার পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর অশেষ রহমত ছিল যে এই সময় দেশে এমন
পরিস্থিতি যার ভিতরে আপনি ইন্ডিয়ান ভিসা অনেকেই ম্যানেজ করতে পারে নাই, অনেকেই দেখা গেছে যে ইন্ডিয়ান ভিসার জন্য ইন্টারভিউ ফেস করতে পারে নাই, কিন্তু লাকিলি আমার 15 দিন মেয়াদ ছিল এবং এর মাঝখানে গিয়ে আমি সেকেন্ড ইন্টারভিউটা ফেস করি। এবং অ্যাম্বাসি দেখা যায় যে মানে এত ভয়ে ছিলাম, অনেকে বলতেছিল যে ট্রাভেল ভিসা নিয়ে আপনি যদি অ্যাম্বাসি ফেস করতে যান আপনাকে হচ্ছে ইমিগ্রেশনে প্রবলেম করবে, অনেক কিছু করবে, বাট আলহামদুলিল্লাহ এরকম কোনো প্রবলেমই আমার ফেস করতে হয় নাই। আমি অনেক ভালোভাবে অ্যাম্বাসিটা ফেস করে চলে আসছি। আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছিল এবং সেকেন্ড ইন্টারভিউ দেওয়ার 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আমি আমার ভিসার অ্যাপ্রুভালটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। তো এই ছিল মানে ইজি ওয়েতে আমার অ্যাম্বাসি ফেস করা এবং চেকের জার্নিটা। তো আপনারা যদি ডিটেলস আরও জানতে চান যে আমি প্রসেসগুলো কার মাধ্যমে বা কোথায় থেকে আমি আমি কী করেছি, আমি পেপারসগুলো কীভাবে সাবমিট করেছি, অ্যাপয়েন্টমেন্টের জন্য কোন ওয়েবসাইট থেকে আমি সব ইনফরমেশনগুলো কালেক্ট করেছি, এগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল রেসপন্স করব আপনাদের সব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।